আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনাদের মাঝে বেশিরভাগ ভাইরা সবচেয়ে বেশি যে ক্যাটেগরির কয়েনগুলো বাই করতে ইচ্ছুক, সেটি হলো গিয়ে মিম কয়েন। একদম কোনো সন্দেহ নেই। বিশেষ করে বাঙালি ভাইদের ভেতরে এই সমস্যাটা বেশি। আ যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় এই কয়েনটি কেনার কারণ কি? তাহলে আপনারা যে কয়েকটি কারণ প্রদর্শন করেন সেটি হলো গিয়ে ১ নম্বরে আপনারা বলেন এই কয়েনে অল্প টাকায় অনেকগুলো কয়েন পাওয়া যায়। আর ২ নম্বরে বলেন অনেক বেশি প্রফিট দেয় এই কয়েনটাতে। ৩ নম্বরে বলেন যে, "ভাই আমাদের তো ফান্ড কম। তো যদি এই কয়েনটা বাই করি সেক্ষেত্রে হিউজ লেভেলের প্রফিট দিয়ে আমাদের ফান্ডটাকে অনেক করে দেবে।" তো এই ৩ টা প্রশ্নে এই ৩ টা অ্যান্সারই আপনারা বেশিরভাগ দেওয়ার চেষ্টা করেন। বিশেষ করে এই বুল রানকে কেন্দ্র করে এই অবস্থা একদম অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। ওকে? এখন আমাদের প্রশ্ন হলো গিয়ে যে আসলে মিম কয়েনগুলো কি বুল মার্কেটে সবচেয়ে বেশি প্রফিট দেয়? একদম সরাসরি উত্তর যদি আমি দেই, সেই ক্ষেত্রে উত্তর হবে না। ২-৪ টা মিম কয়েন প্রতিটা সাইকেলে ভালো প্রফিট দিবে। দ্যাটস মিন লাইফ চেঞ্জ করে দিবে অনেকের। এটা যেমন সত্য কথা, তার মানে এই নয় যে সম্পূর্ণ মিমি সেক্টরটাই আপনাকে একদম ইলন মাস্ক করে দেবে। আসলে বুল মার্কেটকে কেন্দ্র করে হাজার মিম কয়েন কিন্তু মার্কেটে আসে। ওকে, কি কারণে আসে? হাজার মিম কয়েন এ এই ক্রিপ্টো মার্কেটে বুল মার্কেটকে টার্গেট করে। কারণ এই সময় হাজার রিটেল ট্রেডার, প্রচুর রিটেল ট্রেডার মার্কেটে থাকে। বিশেষ করে বুল সাইকেলে। ওকে, তো সেই ক্ষেত্রে কয়েনগুলো আসলে তাদের চাহিদা মতো কাস্টমার পেয়ে যায় সেল করার জন্য। যদি বুল মার্কেটে না এনে কোনো খারাপ কন্ডিশন মার্কেটে আনে, সেক্ষেত্রে তাদের কয়েনের যে লিকুইডিটিটা প্রোভাইড করতে হবে, সেটাই কিন্তু আল্টিমেটলি লস হবে। তো একদম সোজা বাংলায় যদি বলি, মনে করুন বিটকয়েন এবং ইথেরিয়ামে ট্রেড করা মনে করুন একটু কষ্ট। সোলানা কয়েন একটু কষ্ট। অনেক কিছু জানতে হয়। টেকনিক্যাল এনালাইসিস করতে হয়, ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হয়, নিউজ ইভেন্ট গুলোর উপর নজর রাখতে হয়। অন্যদিকে যদি আপনার নিজেরই একটা আ কয়েন থাকে, সেক্ষেত্রে সেই কয়েনটাতে যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে আমার বোধহয় আরো বেশি ভালো হয়। এক্সাক্ট এই কাজটাই কিন্তু মিম কয়েন বেশিরভাগ বর্তমান মার্কেটে 99.9% মিম কয়েনগুলো আমাদের সাথে এক্সাক্ট এই জিনিসটাই করছে। তারা নিজেরা কিছু একটা লিকুইডিটি দিয়ে কয়েনটাকে মার্কেটে নিয়ে আসছে। দেন কিন্তু আ তারা কিন্তু কয়েনটা আমাদের কাছেই সেল দিছে, তাদের প্রচার করে কয়েনটাকে আমরা চিনছি, আপনারা চিনছেন। তারপরে আপনারা কয়েনগুলোতে বাইং করার চেষ্টা করছেন। যদি আপনারা মার্কেটে আসেন, সেক্ষেত্রে দেখতে পারবেন প্রচুর মিম কয়েন প্রতিনিয়ত। যদি আপনারা বিটগেট, বাইবিট, লাঞ্চপুল, লাঞ্চপ্যাড এ যান, সেক্ষেত্রে দেখতে পারবেন প্রচুর মিম কয়েন মার্কেটে ক্রিয়েট হচ্ছে। তো সমস্ত মিম কয়েনগুলো যদি পাম্প করে আল্টিমেটলি লস কারা করবে? একটা প্রশ্ন কিন্তু আপনাদের মাঝে চলে আসে। এক্সাক্ট যদি আমি মানে গোমর ফাঁস করে দেই, সেই ক্ষেত্রে হবে কেমন? এইসব মিম কয়েন আসলে আসে আপনাদের কাছ থেকে ব্যবসা করার জন্য কিভাবে? মনে করুন একটা মিম কয়েন এলো, একটা মনে করুন জেড একটা মিম কয়েন এলো। সেই কয়েনটার যারা টিম রয়েছে তাদের কাছে $৫,০০,০০০ রয়েছে। ঠিক আছে? তো ওই $৫,০০,০০০ দিয়ে যদি তারা বিটকয়েন, ইথেরিয়াম এ ট্রেড করে, সেই ক্ষেত্রে তাদের অনেক কিছু মানে অনেক ডাটা লাগবে। তাদের টেকনিক্যাল এনালাইসিস জানতে হবে, ফান্ডামেন্টাল এনালাইসিস জানতে হবে, নিউজ ইভেন্ট জানতে হবে। অনেক কিছু জানতে হবে। সেই ক্ষেত্রে তারা যদি একটা মিম কয়েন লঞ্চ করে দিতে পারে কোনো কয়েনে ৫,০০,০০০ লিকুইডিটি দিয়ে, সেই ক্ষেত্রে আসলে তারা যখনই প্রচার করবে এবং বায়ার পাবে, দেন আস্তে তারা সেল আউট করে এই কয়েনটা থেকে হাজার মিলিয়ন ডলার ইনকাম করে নেবে। তো এক্সাক্টলি মানে আমি বলছি না সমস্ত মিম কয়েন দেখুন প্রতিটা সাইকেলে ২ টা একটা মিম কয়েন কিন্তু ভালো থাকবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। বাট আল্টিমেটলি, আল্টিমেটলি ম্যাক্সিমাম মিম কয়েন। জানেন মিম কয়েনের কোনো ইউজ কেস হয় না, কিচ্ছু না। শুধুমাত্র আ কমিউনিটিকে উপর বেস করে তারা আসলে মার্কেটে চলে আসে। মার্কেটে কিছুটা লিকুইডিটি প্রোভাইড করে আসলে আমাদের উপর গ্যাম্বলিং করে। মেক্সিমাম মিম কয়েন আপনারা দেখবেন, কিছু মিম কয়েন দেখবেন ভালো লেভেলের রিটার্ন আপনাদের জেনারেট করেছে। তো আপনারা আসলে রাখেননি। ঠিক আছে? রিটার্নটা মানে আ বুক করেননি। সেক্ষেত্রে হয়েছে কি আপনাদের আ এখন হয়েছে কি ওই রিটার্ন গুলো তো নেই, তার থেকে আরো রাগফুল একদম এমন নিচের দিকে এসেছে যেটা আপনাদের একদম কল্পনার বাইরে। ওকে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? এখন মিম কয়েন ইনভেস্ট করবেন না? অবশ্যই সবার যারা ভালো ট্রেডার, যারা ভালো ইনভেস্ট করেছে এই সাইকেলটাকে ঘিরে, তারা কিন্তু ভালো কয়েনের পাশাপাশি ২-১ টা ৩ টা ৪ টা ৫ টা মিম কয়েন রেখেছে, যেগুলোতে অল্প পরিমাণ ইনভেস্ট করে রেখেছে। কোনোভাবেই হিউজ পরিমাণ ইনভেস্ট কোনো মিম কয়েনে করেনি। কারণ তারা কিন্তু ভালো মতোই জানে যে মিম কয়েনগুলো মেক্সিমামই স্ক্যাম
এবং মেক্সিমাম মিম কয়েনগুলোই কিন্তু মার্কেট থেকে টাকা লুটে নেওয়ার জন্য এসেছে। তো সেক্ষেত্রে তারা অল্প কিছু মিম কয়েন রেখেছে বাছাই করে খুব ভালো, ভালো মিম কয়েন যেগুলো থেকে কিন্তু প্রফিট হলে আপনারা জানেন মিম কয়েন থেকে হিউজ পরিমাণ প্রফিট হয়। যেটা আপনার এই সাইকেলে যদি কোনো মিম কয়েনের হাইপ থাকে দেখবেন ওই কয়েনটা এই সাইকেলে সবচেয়ে ভালো রিটার্ন দিয়ে দিবে। ওকে? তো মিম কয়েনগুলো এরকমই মার্কেট ক্যাপ কম থাকে এই কারণে হাইপ হলে হিউজ লেভেলের প্রফিট দিয়ে দেয়। কিন্তু ওই যে বললাম 99.9% কয়েনই থাকে স্ক্যাম। আর শুধুমাত্র এক মানে 0.01% কয়েন থাকবে যেটা আ মিম কয়েন ভালো আল্টিমেটলি যেটার হাইপ আসবে, ওয়েলস প্রবেশ করবে যেসব মিম কয়েনে। এরকম উদাহরণ দিয়ে দেখুন আমাদের যদি কিছুটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি। ডজ কয়েনে যেমন ইলন মাস্ক প্রবেশ করার পর থেকে ডজ কয়েন আনস্টপেবল হয়ে গেছে। শিবা ইনু কয়েন আমাদের ২০২১ সালে হাইপ ক্রিয়েট করেছিল। যেই হাইপে কিন্তু শিবা ইনু হিউজ লেভেলের প্রফিট দিয়ে দিয়েছে। যদি আপনাদের দেখাই সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ রিটার্ন কিন্তু দেখুন এখানে মানে কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিচ্ছে যেটা আপনাদের 10 টাইম 10 টাইম 0 তারপরে 8165 ছিল। ওকে। দেখুন কি পরিমাণ রিটার্ন জেনারেট করে দিয়েছে শিবা ইনু। তারপরে আমাদের এই সাইকেলে মোটামুটি পেপে কয়েনটা ভালো লেভেলের রিটার্ন আপনাদের জেনারেট করে দিয়েছে। অনেক নিচ থেকে পেপে কয়েনটা উঠে এসেছে। এটা কিন্তু একটা হাইপের কারণে মোটামুটি ভালো লেভেলের পাম্প পেপে কয়েন দিয়ে দিয়েছে। তো এখন বলুন যে মার্কেটে আর কোন ধরনের মিম কয়েন পাম্প করতে পারে? যদি আমাকে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে বঙ্ক অনেক ভালো একটা মিম কয়েন। তো ট্রাম্পকে আমি রাখবো না। এইসব ট্রাম্প কয়েনের কারণে আসলে মেক্সিমাম এই সাইকেলটা আরো অল সিজন মানে লেট হচ্ছে এইসব মিম কয়েনের কারণে মার্কেট থেকে হিউজ লেভেলের লিকুইডিটি এই মিম কয়েনগুলো কিন্তু গ্রাব করে নিচ্ছে। যার কারণে এমনিতেই মার্কেটে কয়েন বেশি এবং এসব মিম কয়েন আসার ফলে মার্কেট থেকে মানি ওইসব কয়েনে চলে যাওয়ার চেষ্টা করছে। তার কারণে আমরা প্রফিট দেখতে পারছি না। বিশেষ করে এই ট্রাম্প, মেলানিয়া এই ২ টা কয়েনের কারণে মেক্সিমাম মিম কয়েনের অবস্থা একদম বাজে অবস্থায় চলে এসেছে। এখন মিম কয়েনের টোটাল মার্কেট ক্যাপ যদি দেখি ৭২ বিলিয়নের কাছাকাছি যেটা কিন্তু আমাদের আরো অনেক উপরে ছিল। ঠিক আছে? আমাদের মোটামুটি ১২৭ বিলিয়নের কাছাকাছি একটা মার্কেট ক্যাপ মিম কয়েন গুলোতে কিন্তু নিয়ে নিয়েছিল। তো দেখতে পাচ্ছেন বঙ্ক মিম কয়েনটা আমার কাছে ভালো লাগে। দেন ফ্লোকিনু এগুলো কিন্তু মিম কয়েন। ঠিক আছে? ইনভেস্ট করলে কম পরিমাণে ইনভেস্ট করবেন। যদি এখান থেকে প্রফিট হয়, ভালো লেভেলের প্রফিট একটা হয়ে যাবে। ডজউইপ এটা অনেকটা পড়ে গিয়েছে। তারপরও ভালো একটা মিম কয়েন। পেঙ্গু অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিল, "ভাই পেঙ্গু নিবো?" পেঙ্গুর প্রাইস কিন্তু পয়েন্ট 3 3 প্রায় চুন ২ টা ছিল একটা ০.৩৪ এরকম জায়গায় কিন্তু ছিল ওই পেঙ্গু কয়েনটা। আমি তখন নিষেধ করেছিলাম। কারণ আমি দেখছিলাম যে এই কয়েনটার মার্কেট ক্যাপ ওভারঅল ২ বিলিয়নের উপরে লাঞ্চই হয়েছিল। ঠিক আছে? তো সেক্ষেত্রে মার্কেট ক্যাপটা পড়তে হবে আমি জানতাম। তো সেই ক্ষেত্রে মার্কেট ক্যাপটা কিন্তু এখন পড়ে গিয়েছে অনেক। দেখুন এখন কিন্তু পড়ে গিয়েছে। আমি বলেছিলাম যে আল্টিমেটলি আমি এই পেঙ্গু কয়েন যতই উপরে চলে যাক যারা নাকি এই এই প্রশ্নটা আমাকে করেছিলেন কমেন্টে সাক্ষী দিবেন। ঠিক আছে? এই কয়েনটার ব্যাপারে আমি বলেছিলাম এই কয়েনটা এখান থেকে $১ $২ চলে যাক। বাট এই কয়েনটা যতদিন অব্দি না ১০ সেন্টের ০.01 ১ সেন্টের আশপাশে আসবে, ততদিন অব্দি আমি এই কয়েনটাতে এন্ট্রি করব না। আল্টিমেটলি এখন কিন্তু ১ সেন্টের আশেপাশে রয়েছে। তো আমি এখন মোটামুটি সুন্দর একটা স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার দেখে কিন্তু আমি এই কয়েনটাতে প্রবেশ করব খুব কম পরিমাণে অ্যামাউন্টে যেটা এই যে এখন দেখছেন রেঞ্জ করছে। তো এরকম সুন্দর একটা স্ট্রাকচার নিচের দিকে যখন আসবে আমি আস্তে করে এই কয়েনটাতে প্রবেশ করব এবং অল্প অ্যামাউন্টের ওকে? তো এতটুকুই বললাম মিম কয়েনগুলো থেকে সাবধান থাকবেন। একদম মোটামুটি যেটার চান্স কিন্তু 99% কয়েনগুলো আমাদের সাথে খুব একটা ভালো কাজ করবে না। তারা কয়েনগুলো আমাদের কাছেই সেল করবে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধান মিম কয়েন থেকে থাকবেন। ২-৪ টা মিম কয়েন পোর্টফোলিওতে খুব কম অ্যামাউন্টের রাখবেন। আর মেক্সিমাম ইনভেস্টমেন্ট আপনাদের বিটিসি এবং ইথিরিয়ামে হওয়া উচিত। আর এখন তো বিটিসি প্রায় অলরেডি এক্সপেনশন অনেক এক্সপেনশন দিয়ে দিয়েছে। এখন আপনাদের উচিত আ একটু কম বিটিসিতে রেখে বাদবাকি ইথেরিয়ামে বেশি রাখা। ওকে? আর মোটামুটি লো ক্যাপ, মিড বড় যেসব মার্কেট ক্যাপের কয়েন রয়েছে সেগুলোতে ভালো, ভালো টপ 10, টপ 20 কয়েনে রেখে বাদবাকি কিছু, কিছু এই লো ক্যাপ এবং এই মিম কয়েনে রেখে দেওয়া উচিত। এক্সাক্টলি যারা ভালো ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু এভাবেই করে। ওকে? নেক্সট যদি আমরা বিটকয়েন ডমিন্যান্স এ আসি। ডমিন্যান্স এ আসলে আপনারা দেখতে পারবেন ডমিন্যান্সটা সুন্দর ৪ ঘন্টার টাইম ফ্রেমে বেয়ারিশ। একদম বেয়ারিশ। তো এই বেয়ারিশটা কিন্তু কন্টিনিউ করবে যত, তত আমাদের জন্য ভালো হবে। বিকজ আ আমাদের ডমিন্যান্স যদি কমে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের
অল্ট কয়েন গুলো ভালো লেভেলের পাম্প করার চেষ্টা করে। এই ডমিন্যান্স এই জোনটা এখন এই জোনটায় দেখতে হবে কি করে। এই জোনটা থেকে আল্টিমেটলি বাউন্স ব্যাক করে কিনা। এটা একটা ইমব্যালেন্স জোন। এই ইমব্যালেন্স জোনটা থেকে যদি বাউন্স ব্যাক না করে আল্টিমেটলি কিন্তু আমরা আবার লোয়ার লো ক্রিয়েট করতে, করতে নিচের দিকে দেখতে পারবো ডমিন্যান্সকে। ওকে? আনটিল যদি ইমিডিয়েটলি এই জোনটা যদি আমাদের ব্রেক না করে দেয়, এই জোনটা যদি আমাদের ব্রেক না করে দেয় সুন্দর ভলিউম দিয়ে। ওকে? নেক্সট আমরা যদি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে চলে আসি সেক্ষেত্রে দেখতে পারবো 41 এর মতো রয়েছে, নিউট্রাল অবস্থায় রয়েছে আমাদের সেমি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। আলটিমেটলি এরকম টাইমে ইনভেস্ট করতে হয় যখন মার্কেট উপরে থাকে, তখন ইনভেস্ট করতে হয় না। হালকা পাতলা কমেন্ট পরে কিন্তু আমি ভিডিও শেষ করব। ভাই পলি টোকেনে বিস্তারিত জানতে চাই। ওকে, পলি টোকেনের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এটা সম্ভবত পলিগন ইকোসিস্টেমের উপর লঞ্চ করা হয়েছে। একদম লো মার্কেট ক্যাপ, ১ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ। সেই ক্ষেত্রে নতুন একটা কয়েন। আমি এখনই এই কয়েনটাতে আপনাকে প্রবেশ করতে বলব না। দেখুন কয়েনটা কিন্তু আম রয়েছে এমন একটা পজিশনে, এখান থেকে কিন্তু অনেক ডাউনে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েনটা মার্কেটে সারভাইভ করুক কিছুদিন, কিছু মাস, তারপরে আপনি কয়েনটাতে প্রবেশ করতে পারেন। আদারওয়াইজ এইসব কয়েন আপনাদের বলে কি? আই ডোন্ট নো। দেখুন ৪৪৭৩ এর র‍্যাংকের একটা কয়েন। এসব কয়েন আজ আছে তো কাল নেই। কোনো গ্যারান্টি নেই। ওকে? ভাই ইউএস, মান্টা, অমনি, মিনা, পল এই কয়েনগুলা কেমন? প্রত্যেকটা কয়েনই ভালো। ঠিক আছে? কয়েনগুলো কিন্তু খারাপ নয়। যখন আ আল্টিমেটলি ইথেরিয়াম পাম্প করবে, এই প্রত্যেকটা কয়েনই কিন্তু পাম্প করার চেষ্টা করবে। ভাই পাই কয়েনের দিক নির্দেশনা দেওয়ার অনুরোধ করছি। ওকে ভাই? পাই কয়েন আসলে লিস্ট হওয়ার পর আপনার উচিত হবে আপনার পাই কয়েনটি সেল দিয়ে দেওয়ার জন্য। কারণ লিস্ট হওয়ার পর কিছুটা পাম্প করলেও আল্টিমেটলি আমরা ডাউনে চলে আসবো। তখন ডাউনে যখন আসবো তখন যদি আপনার পাই কয়েনের প্রতি কোনো ভালোবাসা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আল্টিমেটলি পাই কয়েনটা রাখতে পারেন। তাছাড়া পাই কয়েনে কিন্তু হিউজ লেভেলের সেলিং প্রেশার চলে আসবে। অনেক মানুষ এই পাই কয়েনটা মাইনিং করেছে। তো সেই ক্ষেত্রে আপনি একদম লিস্ট যখন হবে তখন ঘড়ি ধরে বসে থাকবেন। আল্টিমেটলি লিস্ট হওয়ার সাথে আপনি সেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা আমার পার্সোনাল অভিমত। বাদবাকিটা আপনার ইচ্ছা। ভাই পেঙ্গু কয়েনটার ব্যাপারে কিছু বলুন, স্ক্যাম করব নাকি? হ্যাঁ, ঠিক আছে, পেঙ্গু কয়েনের কথা অলরেডি আমি ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে পেঙ্গু কয়েনের প্ল্যান অনেক বড় মার্কেট ক্যাপে লঞ্চ হয়েছিল পেঙ্গু কয়েন। সেক্ষেত্রে এটা ডাউন হওয়ার কথাই ছিল। নেক্সট সোলোনা মিনিমাম কত ডলার যেতে পারে? ওকে, সোলোনা আসলে যদি ইথেরিয়ামের আসলে কম্পিটিটর হয় না, যদি ইথেরিয়ামের যদি কোনো কম্পিটিটর হয়, সেই ক্ষেত্রে কিন্তু সোলোনা হতে পারে। কারণ সোলোনা ইথেরিয়ামের সাথে সমান তালে টেক্কা দিয়ে মানে চলছে বেশ কিছু কাল ধরেই কিন্তু মার্কেটে। সেই ক্ষেত্রে ইথেরিয়ামের মতো মার্কেট ক্যাপ না হলেও খুব কাছাকাছি চলে যেতে পারে সোলোনার। কারণ সোলোনা ইকোসিস্টেমের উপর কিন্তু অনেক আ আ কাজ করা হয়। অনেক মিম কয়েনও কিন্তু এই সোলোনা ইকোসিস্টেমের উপর লঞ্চ করা হয়। ঠিক আছে? আপনারা জানেন ট্রাম্পও তার আ আ মিম কয়েনটা এই সোলোনা ইকোসিস্টেমের উপর লঞ্চ করেছে। ট্রান্সেকশন ফি কম, অনেক ফাস্টেড নেটওয়ার্ক। সেই ক্ষেত্রে সোলোনা ইকোসিস্টেমের ভবিষ্যৎ আমার মনে হয় ভালো। ঠিক আছে? সেম লাইক ইথেরিয়ামের মতো। সেই ক্ষেত্রে আপনি মোটামুটি প্রাইস তো আর ইথেরিয়ামের মতো হবে না এর সাপ্লাইয়ের কারণে। তারপরেও কিন্তু এর মার্কেট ক্যাপ মোটামুটি ভালো অর্জন করার সক্ষমতা সোলোনা কয়েনটা রাখে। আপনি নিজের রিস্কে নিতে পারেন। আরবিট্রাম পাইপ। তো আরবিট্রাম এই সাইকেলে মোটামুটি $১ $১.৫ যাওয়ার সম্ভাবনা তো আছেই। ঠিক আছে? সেই ক্ষেত্রে বাদবাকিটা দেখা যাবে। আর পাইপ নেটওয়ার্ক $১ যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে? ওকে, ভিডিও আজকে আর লম্বা করব না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো। সেটা হলো গিয়ে দেখুন less than 7% on global population invest in crypto. That's mean আমাদের 7% এরও কম মানুষ আমাদের এই ক্রিপ্টোতে ইনভেস্ট করে। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক এগিয়ে রয়েছি। এই সেক্টরে কিন্তু মানুষ আসবে, আরো আসবে, অনেক আসবে, প্রচুর আসবে। তখন কিন্তু মার্কেট ক্যাপও বাড়বে। সাথে এর কিন্তু পোটেনশিয়াল যেমনটা বাড়বে, হাইপও বাড়বে। সমস্ত কিছুই কিন্তু বাড়বে, অ্যাডপশনটাও বাড়বে। সেক্ষেত্রে আমরা কিন্তু থাকবো এগিয়ে। আমরা যেহেতু ইয়ারলি এক্সেস এ এখন পর্যন্ত ক্রিপ্টো মার্কেটে রয়েছি। তো থাকুন সবাই ধৈর্য ধরে শেখার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।